সিবিএসসি বোর্ডের প্রিয় শিক্ষার্থী সালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের আমি গণিত বিষয়ে আলোচনা করব। ম্যাথ চ্যাপ্টার 10 প্রফিট অ্যান্ড লস, ক্লাস 8 সিবিএসসি বোর্ড, পেজ 134। আর কোশ্চেন নম্বর বা এক্সারসাইজের যে কোশ্চেন 1 থেকে 5 পর্যন্ত টোটাল 14টি ম্যাথ আছে, কমপ্লিট সলিউশন উইথ ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস। কাজেই তোমরা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। প্রথমে যদি আমরা দেখি এক্সারসাইজ 10A, এখানে টোটাল যে 5টি প্রশ্ন আছে, 1 2 3 4 5। 1 নম্বরে আছে তোমাদের টোটাল 4টি অঙ্ক, 2 নম্বরে 4টি অঙ্ক এবং 3 নম্বরে 4টি অঙ্ক, অর্থাৎ টোটাল 12টি অঙ্ক। আর 4 এবং 5 আলাদা আলাদা একটি অঙ্ক, অর্থাৎ 14টি অঙ্ক দেখবো আমার এই ভিডিওতে। সরাসরি চলে যাচ্ছি 1 নম্বর যে প্রশ্ন, সে 1 নম্বর প্রশ্নে কি বলছে। তার আগে এই অঙ্কগুলি করার জন্য যে থিওরেম বা ফর্মুলা তোমাদের জানা দরকার সেটাকে আমি একটু বিশ্লেষণ করব। ইউজ দি ফর্মুলা। প্রফিট অর গেইন, কখন প্রফিট বা গেইন হবে? ইফ দি সেলিং প্রাইস অফ এ প্রোডাক্ট ইজ মোর দ্যান দি কস্ট প্রাইস দেয়ার উইল বি প্রফিট ইন দি ডিল। এই ডিলে বুঝছো তো, তোমরা বুঝতে পেরেছ। দেয়ার ফর প্রফিট অর গেইন ইকুয়াল সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস। আর লস কখন হবে? ইফ দি সেলিং প্রাইস অফ এ প্রোডাক্ট ইজ লেস দ্যান দি কস্ট প্রাইস দি সেলার উইল ইনকোর এ লস। দেয়ারফর লস ইকুয়াল সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস মাইনাস সেলিং প্রাইস। এবার 3 নম্বর যে ফর্মুলা, প্রফিট অর গেইন পার্সেন্ট, সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস ডিভাইডেড সেলিং প্রাইস ইন্টু 100। এক কথায় প্রফিট ডিভাইডেড সেলিং প্রাইস ইন্টু 100। এরপর 4 নম্বরের যে ফর্মুলাটা, লস পার্সেন্টেজ হবে সেলিং প্রাইস কস্ট প্রাইস মাইনাস সেলিং প্রাইস ডিভাইডেড কস্ট প্রাইস ইন্টু 100, অথবা লস ডিভাইডেড কস্ট প্রাইস ইন্টু 100। এই 4টি ফর্মুলার উপর ভিত্তি করেই কিন্তু তোমাদের এক্সারসাইজ 10-এ। আমি সরাসরি চলে যাব 1 নম্বর যে প্রশ্ন, ফাইন্ড দি গেইন অর লস পারসেন্ট হোয়েন তোমার সেলিং কস্ট প্রাইস ইকুয়াল 620 রুপিস অ্যান্ড সেলিং প্রাইস ইকুয়াল 713 রুপিস। তাহলে হেয়ার প্রফিট, বিকজ তোমার প্রফিট কেন হবে? এখানে সেলিং প্রাইস হচ্ছে বেশি এবং সেলিং প্রাইস ইজ মোর দ্যান কস্ট প্রাইস, দেয়ারফর প্রফিট বা গেইন ইকুয়াল সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস। প্রফিট অর গেইনের যে ফর্মুলাটা, সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস ডিভাইডেড সিপি, এই সূত্র। যাই হোক, আমরা যদি দেখি এখানে সিপি হচ্ছে যেটা বলেছি 620 রুপিস এবং এসপি হচ্ছে 713 রুপিস, দেয়ারফর গেইন ইকুয়াল সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস মাইনাস করলে 93 রুপিস গেইন। দেয়ারপর পার্সেন্টেজে যদি আমরা হিসাব করি, গেইন ডিভাইডেড সিপি ইন্টু 100। এখানে আমরা যদি একটু এটাকে কাটাকাটি করি, দেখা গেছে 0 0 কেটে যায়। তারপরে এখানে যদি 31 দিয়ে এটাকে ডিভাইড করি, এখানে 2 আসে। আর এটাকে যদি 31 দিয়ে ডিভাইড করি, এখানে 3 আসে। হ্যাঁ, তাহলে এই 2 দ্বারা আবার 10কে ডিভাইড করলে 5 আসে, অর্থাৎ 5% হবে তোমার, 15% হবে তোমার অ্যান্সার। এরপর আমরা চলে যাব 2 নম্বর, অর্থাৎ এই যে সিপি। সিপি ইকুয়াল 675 রুপিস অ্যান্ড এসপি ইকুয়াল 630 রুপিস। এখানে এসপি সিপি ইজ গ্রেটার দ্যান এসপি, দ্যাট মিনস এখানে লস। তারপরে লস কখন হয়? আমি যদি আবার একটু মনে করে দিই, ইফ দি সেলিং প্রাইস অফ এ প্রোডাক্ট ইজ লেস দ্যান দি কস্ট প্রাইস দি সেলার উইল ইনকুর এ লস, দেয়ারফর লস ইকুয়াল সিপি মাইনাস এসপি। তাহলে লস এর যে আবার পার্সেন্টেজ, সেটা হবে সিপি মাইনাস এসপি ডিভাইডেড সিপি ইন্টু 100। আমরা সরাসরি অঙ্কেতে যাই, তাহলে এখানে সিপি হচ্ছে 675 রুপিস, এসপি হচ্ছে 630 রুপিস, দেয়ারফর লস ইকুয়াল সিপি মাইনাস এসপি। এখানে যদি আমরা মাইনাস করি তাহলে 45 রুপিস হয়, দেয়ারফর লস পার্সেন্টেজ ইকুয়াল লস ডিভাইডেড সিপি ইন্টু 100%, লস 45 আর সিপি 675 সাবস্টিটিউট দি ভ্যালু, দেয়ারফর উই গেট, এটাকে যদি আমরা করি ক্যালকুলেশন করি, দেখা যাচ্ছে 6.67% আসবে। এরপর আমরা চলে যাবো 3 নম্বর অঙ্কে। 3 নম্বর অঙ্কে কি বলছে? 1-3 সিপি 345
রুপিস অ্যান্ড এসপি হচ্ছে 372.60 রুপিস। এখানেও কিন্তু প্রফিট অর গেইন হবে। তাহলে আমরা এখানে লস হবে তোমার 600, এখানে কিন্তু সিপি 345 এবং এসপি হচ্ছে তোমার সেলিং প্রাইস তার চেয়ে বেশি, তাহলে এটা তো গেইন হবে। গেইন কত হলো? গেইন হচ্ছে তোমার 675 মাইনাস 630, 30 না, এটা তোমার কত আছে 2 নম্বর, এটাতে আমরা 3 নম্বরে যাচ্ছি। তো 3 নম্বর হচ্ছে কি, 3 নম্বর যদি দেখি এখানে 345 এসপি, তাহলে গেইন হবে এসপি মাইনাস সিপি, যে মানটা বসিয়ে দেবো দেখে 27.6, তারপর গেইন পার্সেন্টেজ হবে গেইন ডিভাইডেড সিপি ইন্টু 100%, এখান থেকে আমাদের 8% আসবে। এরপর আমরা চলে যাব পরের যে প্রশ্ন, সিপি হচ্ছে 80 রুপিস অ্যান্ড এসপি হচ্ছে 76.80, এটা কিন্তু লস হবে। তাহলে লসের যে ফর্মুলা আমি আবার মনে করিয়ে দিচ্ছি, লস পার্সেন্টেজ ইকুয়াল সিপি মাইনাস এসপি ডিভাইডেড সিপি ইন্টু 100%। তাই সিপি একালে 80 রুপিস, এসপি 76.80 রুপি, তারপর লস ইকুয়াল মাইনাস করলে যে লসটা পাবো 3.2, লস পার্সেন্টেজ লস ডিভাইডেড সিপি ইন্টু 100% ইকুয়াল 4% হবে। এটা যদি আমি ক্যালকুলেশন করি, কারণ এই যে দশমিকটা যদি আমি তুলে দেই তাহলে এখানে কিন্তু আমি আর একটা শূন্য দিতে পারি, এই শূন্যর সাথে এই শূন্য কাটা, এই শূন্যর সাথে এই শূন্য কাটা, আর 32কে যদি 8 দ্বারা ডিভাইড করি তাহলে দেখা যাচ্ছে 4 আসে, তাহলে উত্তর হবে 4%। এরপর আমরা যাব 2 নম্বরের যে এক্সারসাইজের কোশ্চেন। 2 নম্বর হচ্ছে কি এখানে ফাইন্ড দি সেলিং প্রাইস হোয়েন সিপি ইকুয়াল 650 রুপিস অ্যান্ড গেইন 4%। তাহলে আমরা এখান থেকে যদি দেখি, এখানে দুটো যে জিনিস দেওয়া আছে, কিন্তু আমাদের এই ফর্মুলাটা মনে রাখতে হবে, সেলিং প্রাইস ইকুয়াল 100 প্লাস গেইন পার্সেন্ট ডিভাইডেড 100 ইন্টু সিপি। তো এখানে 100 প্লাস গেইন পার্সেন্ট 4 ডিভাইডেড 100, সাবস্টিটিউট দি ভ্যালু অফ গেইন অ্যান্ড সিপি উই গেট 104 ডিভাইডেড 100 টু 1650। এখান থেকে যদি আমরা একটু মিনিমাইজ করি তাহলে এরকম আসে। তারপরে এটাকে আমি কি করব, 5 দ্বারা যদি করি তাহলে 3 5 15, 1 3 5 15 33, আর এখানে 2। তারপরে এটা ক্যালকুলেশন করে তোমরা ভালোভাবে ঠান্ডা মাথায় ক্যালকুলেশন করবে। 1716 রুপিস হচ্ছে তার হবে এসপি। এরপর আমরা চলে যাচ্ছি পরের প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে সিপি ইকুয়াল 915 রুপিস অ্যান্ড গেইন 6, তারপরে 2/3%। দ্যাট মিনস আমরা যদি এখানে এসপির একই সূত্র এখানে কিন্তু গেইন বলেই দিয়েছে, তাহলে প্লাস হবে, গেইন হলে প্লাস হবে, আর যদি লস হয় তাহলে মাইনাস হবে। তাহলে সেই ফর্মুলা 100 প্লাস গেইন ডিভাইডেড 100 ইন্টু 915। তাহলে এখানে আমি যদি এটাকে সিম্পলিফাই করি, 300 প্লাস 220 ডিভাইডেড, এই 3টা নিচে চলে আসবে, 300 ইন্টু 915। তাহলে এখান থেকে যদি আমি নর্মালি সিম্পলিফাই করি তাহলে দেখা যাচ্ছে কী আসে, এখানে ক্যালকুলেশন করলে যে রেজাল্টটা আসবে সেটা হচ্ছে তোমার কত, ক্যালকুলেশন করে অরিজিনাল যে রেজাল্টটা সেটা তোমরা অটোমেটিক পেয়ে যাবে। পরের প্রশ্ন হচ্ছে গিয়ে হচ্ছে তোমার এখানে সিপি কস্ট প্রাইস 875 রুপিস অ্যান্ড লস 12%, দেয়ারপর এসপি ইকুয়াল 100 মাইনাস লস ডিভাইডেড 100 ইন্টু সিপি। নর্মালি যদি 100 থেকে 12 গেলে 82 না 88, পরে ফাইনালি ক্যালকুলেশন করলে যে রেজাল্টটা দাঁড়াবে 717.5। এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন সিপি হচ্ছে 645 রুপিস অ্যান্ড লস 13 প্লাস তারপরে 1/3%। তাহলে সিপি ইকুয়াল যেটা 645 রুপিস লস, তাহলে আমরা যে ফর্মুলা এসপি ইকুয়াল 100 মাইনাস লস পার্সেন্ট ডিভাইডেড 100 ইন্টু সিপি, মানটা বসে ক্যালকুলেশন করবে। তাহলে এখান থেকে যে ক্যালকুলেশন আছে 731 রুপিস। এরপর আমরা চলে যাব 3 নম্বরের যে প্রশ্ন, ফাইন্ড দি কস্ট প্রাইস হোয়েন। তো কস্ট প্রাইসেরও ফর্মুলা আছে, এখানে সেলিং প্রাইস দেওয়া আছে, গেইন দেওয়া আছে। তাহলে সিপি হচ্ছে কস্ট প্রাইস 100 ডিভাইডেড, এটা নিচে চলে আসবে 100 প্লাস গেইন পার্সেন্ট ডিভাইডেড এসপি।
100 এখানে 12 আছে, তাহলে 112, এটা যদি সিম্পলিফাই করি 1425 রুপিস। এরপরের যে প্রশ্ন সেটা হচ্ছে 2 নম্বরের প্রশ্ন, এসপি এটা লস আছে, লস আসলে এখানে জাস্ট মাইনাস হবে, অর্থাৎ সিপি ইকুয়াল 100 ডিভাইডেড 100 মাইনাস লস পার্সেন্ট ইন্টু এসপি। এখানে সাবস্টিটিউট দি ভ্যালু অফ এসপি অ্যান্ড লস উই গেট 100 divided 100 minus 13 divided 2 into 2431. That means 2600 rupees. এর পরের যে প্রশ্ন সেটা হচ্ছে এসপি। এসপি কি হচ্ছে? এসপি এখানে 657.60 রুপিস অ্যান্ড লস হচ্ছে 4%। দেয়ারফর সেলিং প্রাইস হবে 100 ডিভাইডেড 100 মাইনাস লস পার্সেন্ট ইন্টু এসপি। তো এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে যেটা পাবো সেটা হচ্ছে 100 থেকে 4 গেলে 96, তারপরে নর্মাল ক্যালকুলেশন করলে 685 রুপিস। এরপর নাম্বার 4, সেলিং প্রাইস ইকুয়াল তোমার হলো আমাদের সেলিং প্রাইস দেওয়া হচ্ছে 34.40 রুপিস অ্যান্ড গেইন হচ্ছে 7.5 বলতে পারি। তাহলে যেটা আসে সেটা হচ্ছে 100 প্লাস গেইন, অর্থাৎ এখান থেকে ক্যালকুলেশন করলে তোমার 32 রুপিস আছে তোমার কস্ট প্রাইস। হ্যাঁ, এরপরে আমরা চলে যাব 4 নম্বরের যে এক্সারসাইজের কোশ্চেন, সেটা মনজিৎ বট অ্যান্ড আয়রন শেপ ফর 12,160 rupees and paid 340 rupees for his transportation. তাই এখানে 12,016 যে রুপিস সে টাকা সে কিনেছে, কিন্তু তাকে ট্রান্সপোর্টেশন যাতায়াত বাবদ কিন্তু তাকে খরচ করতে হয়েছে 340 রুপিস। দেন হি সল্ড ইট ফর 12,875, ফাইন হিজ গেইন। তারপরে সে সেটা বিক্রি করছে 12,875 টাকায়। হ্যাঁ, তাহলে তার ফাইন হিজ গেইন পার্সেন্টটা এখানে বের করতে হবে। তাহলে ট্রান্সপোর্টেশন কস্ট অ্যান্ড সিপি এই দুটো যদি আমরা অ্যাড করে দিই তাহলে কিন্তু আমরা টোটাল যে কস্ট প্রাইস সেটা পেয়ে যাব। তাহলে এখানে দুটো অ্যাড করে দাঁড়ায় 12,500 রুপিস এবং সেলিং প্রাইস দেখা 12,875। দেয়ারফর যেহেতু এখানে সিন্স কি কস্ট প্রাইস is smaller than selling price, therefore it occurs gain। তাহলে গেইন যদি হয় এসপি মাইনাস সিপি মাইনাস করলে 375 রুপিস গেইন। দ্যাট মিনস গেইন পার্সেন্ট, অর্থাৎ তোমার সেই এক্সারসাইজ নম্বর 1-এর সেম। হ্যাঁ, গেইন পার্সেন্ট ইকুয়াল গেইন ডিভাইডেড সিপি টু 100%, তাই 375 ডিভাইডেড 12,500। এখানে যদি নর্মাল সিম্পলিফাই করা হয় তাহলে দেখা যাচ্ছে এটা 3 আসে, অর্থাৎ 3% উত্তর। এরপরে এই ভিডিওর সর্বশেষ প্রশ্ন 5 নম্বর প্রশ্ন, রবিন পারচেস অ্যান ওল্ড কার ফর 73,500। একটা ওল্ড কার কিনেছে 73,500 রুপিতে। হি স্পেন্ড, সে এটাকে ব্যয় করেছে 10,300 রুপিস অন রিপেয়ার বাবদ অ্যান্ড পেইড 2,600 রুপিস ইজ ইন্স্যুরেন্সের ক্ষেত্র। তাহলে দেন হি সল্ড ইট টু এ মেকানিক ফর 84,240 রুপিস। হোয়াট ওয়াজ হিজ পার্সেন্টেজ গেইন অর লস? হ্যাঁ, তো এখানে রিপেয়ার কস্ট, ইন্স্যুরেন্স কস্ট এবং কস্ট প্রাইস অফ ওল্ড কার, দেয়ারফর টোটাল কস্ট প্রাইস সবগুলি অ্যাড করতে হবে। অ্যাড করার পরে যে তার ফাইনাল যে কস্ট প্রাইস সেটা দাঁড়ায় 86,400। সেলিং প্রাইস হচ্ছে 84,240 রুপিস। দেয়ারপর এখানে কি হবে? লস যেহেতু, তাইলে আমার টোটাল যে লস পার্সেন্টেজ সেটা যদি আমি ক্যালকুলেশন করি, লস হবে এই দুটো তোমাকে যদি মাইনাস করে দিই তাহলে লস হলো কত? 20,160। দেয়ারপর আমাকে কি হোয়াট ইজ পার্সেন্টেজ গেইন অর লস? তাহলে লস পার্সেন্টেজ হবে কি, আমরা ইতিমধ্যে দেখেছি লস পার্সেন্টেজ হবে লস ইকুয়াল তোমার এখানে লস পার্সেন্টেজ ইকুয়াল লস, যে টোটাল লস হয়েছে 2160 ডিভাইডেড তোমার
যেটা অরিজিনাল কস্ট প্রাইস সেটা হচ্ছে 86400 ইন্টু 100। এখান থেকে আমরা যদি দেখি তাহলে এটা থেকে এটা আমি যদি বাদ দেই তাহলে যে রেজাল্টটা পাবো, হ্যাঁ, এরপরে এটা ক্যালকুলেশন করলে যে পার্সেন্টেজ আসবে সেটাই হবে তোমাদের উত্তর। হ্যাঁ, তো এই ছিল তোমাদের সামগ্রিক যে ভিডিওর মূল প্রতিবেদ্য। তারপরে আমি বলবো থ্যাংক ইউ ফর ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ইফ ইউ লাইক দিস ভিডিও, ডোন্ট ফরগেট লাইক, কমেন্ট, শেয়ার, প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ।